আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে আমার শুভেচ্ছা। প্রথমে বলবো, আজকে যাদের পাসপোর্ট এখনো প্রিন্ট হয় নাই, এমআরপি পাসপোর্ট যেই সকল ভাইদের 12 সিরিয়াল নাম্বার ছিলেন, যাদের পাসপোর্ট প্রিন্ট হয় নাই, তো গত 2 দিন আগে আমাকে এক ভাই মেসেজ করছে যে ভাই আমার পাসপোর্ট তো এখনো প্রিন্ট হয় নাই। আমি যে দালালের মাধ্যমে পাসপোর্ট আবেদন করেছিলাম, উনি আমাকে বলছে 300 টাকা দেন তাহলে প্রিন্ট হয়ে যাবে। তো আসলে কি দালালের মাধ্যমে টাকা দিয়ে প্রিন্ট করাবেন? আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এইটা। দ্বিতীয়ত হচ্ছে, যাদের 12 নম্বর সিরিয়াল ছিল অনেকেই পাসপোর্ট পেয়ে গেছেন, বা অনেকে পেন্ডিংয়ে এখনও আছেন, বা অনেকে পাসপোর্ট আপনার রেডি ফর ইস্যুস দেখাচ্ছে। তো দেখেন, পাসপোর্ট কিন্তু অনেকটা প্রিন্টের পরে একটু সময় নেয়, বা জিনিসটা সিরিয়াল বাই আসে। তো এই জিনিসটাও আপনাদের মাথায় রাখতে হবে। এক ভাই কমেন্ট করেছেন যে এখন বর্তমানে এমআরপি পাসপোর্ট যেহেতু চালু আছে, এমআরপি পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগতেছে, বা যাদের অনলাইনে করা জন্ম সনদ অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড ভুল তথ্য আছে, তারা কি সবকিছু সংশোধন করতে পারবে? মালয়েশিয়ার যে বর্তমান হাই কমিশন আছে, পাসপোর্ট কি ওখান থেকে হাতে হাতে বিতরণ করা হয়, না যে পাসপোর্ট অফিস বিতরণকারী অফিস আছে ওখান থেকে পাসপোর্ট বিতরণ করা হয়? তো প্রথম প্রশ্ন হচ্ছে, যে সকল ভাইদের পাসপোর্ট প্রিন্ট হয় নাই, যারা চিন্তিত আছেন তাদেরকে বলবো, আপনি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন, প্রিন্ট এমনিতেই হয়ে যাবে। অযথা আপনি টাকা খরচ করা কোনো প্রয়োজন নাই। যে সকল দালালকে বলছেন, আপনি হয়তোবা 10 থেকে 15 দিনের জন্য যদি এমনি পাসপোর্টটা প্রিন্ট হয়, তাহলে দালাল ধরে টাকা খরচ করে সময় নষ্ট করে কেন আপনি প্রিন্ট করাতে যাবেন? আশা করি আপনারা অপেক্ষা করবেন। এতদিন যেহেতু অপেক্ষা করছেন, আর একটু অপেক্ষা করেন। আশা করা যায় জানুয়ারির মধ্যে পাসপোর্ট প্রিন্ট হয়ে যাবে, জানুয়ারির শেষে দিয়ে হয়তোবা আপনি পেয়ে যাবেন। যে সকল ভাইরা আগে জমা দিয়েছিলেন, অবশ্যই তাদেরটা প্রিন্ট হয়ে গেছে, তাদের আর চিন্তা নাই। দ্বিতীয়ত হচ্ছে, পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে বা পেন্ডিং আছে, অথবা ডেলিভারি ইস্যুস সবকিছু মিলিয়ে কিন্তু জিনিসটা একটু লেট হচ্ছে। যেমন ব্যাপারটা এমন, যেমন পাসপোর্টটা যেমন কিউসি অথবা আপনার পেন্ডিং এর পরে তো কিন্তু পাসপোর্টটা প্রিন্ট দেখায়, তো প্রিন্টের পরে কিন্তু কিছু দেখায়। তো দেখেন, সবগুলো প্রসেস যখন কমপ্লিট হবে, তখন কিন্তু আপনার পাসপোর্টটা রেডি ফর ইস্যুস দেখাবে অনলাইনে। ওই রেডি ফর ইস্যুস দেখানোর পরে কিন্তু 10 থেকে 15 দিন লাগে হাই কমিশনে আসতে। তখনও কিন্তু সরাসরি আপনি হাই কমিশনে গিয়ে পাসপোর্টটা হাতে নাতেই নিয়ে আনতে পারবেন কি। আরেকটা প্রশ্ন, যেটা লাস্ট প্রশ্ন ছিল, ওইটা ছিল ভাই পাসপোর্ট আবেদন করতে বর্তমানে কি লাগে? তো পাসপোর্ট আবেদন করতে বর্তমানে কি লাগে? আপনার পাসপোর্টের ফটোকপি লাগতে পারে। যদি আপনার পাসপোর্টের ভিতরে ভুল তথ্য থাকে, অবশ্যই জন্ম সনদ সাথে রাখবেন। এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে এটা সাথে রাখবেন। যদি এগুলার প্রয়োজন নাও পড়ে, কেন সাথে রাখতে হবে বললাম? যদি তাদের প্রয়োজন পড়ে, কারণ আপনি প্রয়োজনের সময় দিতে পারবেন, আর তখন কোনো ভোগান্তি আপনার হবে না। তো অবশ্যই পাসপোর্ট ফটোকপি থাকতে হবে। আর যেই ডকুমেন্টগুলো কথাগুলো বললাম, সেগুলো তো অবশ্যই রাখবেন। আর লাস্টে যে প্রশ্নটা ছিল, যে পাসপোর্ট যাদের রেডি হয়ে গেছে, আগে তো পাসপোর্ট বিতরণকারী অফিস থেকে দিত। দেখেন, এটা কিন্তু অনেকে পেজ বাজায় লাই। পাসপোর্ট বিতরণকারী অফিস আর আপনার হচ্ছে হাই কমিশন এম্বাসি এক না। দেখেন, হাই কমিশন থেকে কিন্তু বাংলাদেশের যত সমস্যা প্রবাসীদের এখান থেকে কিন্তু সমাধান করা হয়। তবে পাসপোর্ট অফিস বিতরণকারী অফিস কিন্তু আরেকটা। তো আগে যে আমপাঙে পাসপোর্ট বিতরণকারী অফিস ছিল, আমরা কিন্তু সরাসরি ডেলিভারি স্লিপ নাম্বার নিয়ে ওখান থেকে পাসপোর্ট গ্রহণ করতাম। যেহেতু এখন ওইটা বন্ধ হয়ে গেছে, পুনরায় আরেকটা জায়গায় ওইটাকে চালু করছে। তো আপাতত যেহেতু মানুষ আর ওখানে যাচ্ছে না, সব মানুষ যাচ্ছে হাই কমিশনে। তো ওখানে যাদের পাসপোর্ট রেডি হয়ে গেছে, সরাসরি হাই কমিশন থেকে আনতে পারতেছে, ওখানে আর যাওয়া লাগতেছে না। তো এই সরাসরি যাদের পাসপোর্ট রেডি হয়ে গেছে, ওখান থেকে আনতে পারবেন। বা কি কি ডকুমেন্ট লাগবে? দেখেন, পাসপোর্ট আনতে আর কি ডকুমেন্ট লাগবে? যখন আপনি পাসপোর্ট আবেদন করেছিলেন, সিরিয়াল নাম্বার ছিল, অথবা ব্যাংক ড্রাফের রিসিপ্ট ছিল, অথবা একটা রিসিপ্ট ছিল, ই পাসপোর্ট হোক অথবা এমআরপি পাসপোর্ট হোক, তখন আপনারা কি করবেন? এই রিসিপ্টগুলো নিয়ে গেলে কিন্তু আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে। যারা দূরে আছেন, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে আছেন, তাদের জন্য পোস্টাল থেকে মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অথবা
আপনি যদি আসতে চান সরাসরি আইসা নিতে পারবেন, যেই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে ওইগুলোই যথেষ্ট। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, একজনের পাসপোর্ট কিন্তু আরেকজনের গ্রহণ করতে পারবে না বা নিতেও পারবে না। তো সুতরাং যার পাসপোর্ট উনি আসতে হবে, দূরে হোক কাছে হোক, যদি চায় কি। আর দূরে হলে তো অবশ্যই পোস্টালের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ করা যায়, এটা 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে বর্তমান সময়ের মতো কি। তো যাদের পাসপোর্ট আমি তো বললাম, যাদের পাসপোর্ট প্রিন্ট হয় নাই, পেন্ডিং আছে অথবা প্রিন্ট হয়ে গেছে, আশা করা যায় এই জানুয়ারির মধ্যে পেয়ে যাবেন, বা যাদেরটা প্রিন্ট হয় নাই তারা জানুয়ারির শেষের দিকে পাবেন, কি জানুয়ারির শুরুর থেকে হয়তোবা প্রিন্ট শুরু হবে। এটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি দিয়ে একটি লাইক করে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট নিউজ পেতে। আর আমার আগের যে ভিডিওটা আপনারা দেখেছেন মেডিকেলের সমস্যা, অবশ্যই ওই ভিডিওটা যারা যারা মেডিকেল করবেন ওই ভিডিওটা একবার হলে দেখবেন, কেননা এমন সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের অনেক ভাইয়ে পড়ে থাকে না জানার কারণে। মানে এত বেশি পরিশ্রম করে শরীরের দিকে তাকায় না, শরীরের ভিতরে যে মানে মানুষের মানবদের ভিতরে যে একটা ঘটনা আছে ওইটা তাকায় না, শুধু কাজ আর কাজ করে যায়, দিন শেষে কিন্তু মেডিকেল আনফিট হয়ে যায়। ওই যে শরীরের প্রতি কোনো যত্ন নাই, খাবারের প্রতি কোনো যত্ন নেই। তো অবশ্যই আমার যেই মেডিকেলের ভিডিওটা আজ দিয়েছিলাম কালকে, ওইটা আপনারা দেখে নেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।